জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা হয়েছে। সেখানকার কি পরিস্থিতি বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। জাবেদ, আমরা যেটা জেনেছি যে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন, সেই সাথে ৩০ জনের সম্পৃক্ততাও নাকি আছে। একটু বিস্তারিত জানাবেন যে কি জেনেছেন আপনি। আগস্টের যে আন্দোলন চলছিল সেই আন্দোলনের প্রথম যে শহীদ হন গত বছরের ১৬ই জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ এবং তার যে হত্যা মামলাটি, সেই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন সেটি জমা পড়েছে এবং এটি গত ১৫ই জুন সেদিন বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের যে ট্রাইব্যুনাল, তারা ১৪ই জুলাই পর্যন্ত সময় দিয়েছিলেন এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য। তো তার ১৪ জুলাইয়ের আগেই কিন্তু এটি জমা পড়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এর মধ্যে ৩০ জনের নাম উল্লেখ রয়েছে, অর্থাৎ শহীদ আবু সাইদ হত্যার সাথে ৩০ জন সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ মিলেছে তদন্ত সংস্থার প্রতিবেদনে এবং এটি আজকে ট্রাইব্যুনাল ২ সেখানে এটি জমা হতে পারে এই আনুষ্ঠানিক অভিযোগ। আপনি জানেন যে তদন্ত সংস্থার পক্ষ থেকে যখন প্রতিবেদন জমা দেওয়া হয় প্রসিকিউশনে, তারা এটি যাচাই বাছাই করেন এবং তারপরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এবং সেই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে থাকেন। আমলে নিয়ে তার পরবর্তীতে নতুন একটি তারিখ নির্ধারিত হয় এবং যারা গ্রেপ্তার আছেন তাদের বাইরে যারা পলাতক আসামি আছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আমরা গত ২ মার্চ এই মামলাটি হয়েছিল। আবু সাইদের ভাই তিনি প্রথমে রংপুরে মামলা করেছিলেন, পরবর্তীতে এটি জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ যেহেতু, সেই হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেও তারা এই মামলাটি করেন এবং মামলাটি করার ২ মার্চের পরে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও অনেককেই আসামি করেছিলেন। তো এই মামলাটির তদন্ত প্রতিবেদন ২ বার সময় পিছানো হয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য এবং এই ১৮ই জুন এবং ১৯শে জুন এই মামলায় এখন পর্যন্ত ৪ জন গ্রেপ্তার আছেন। তিনি হচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, ২ জন পুলিশ কর্মকর্তা এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং তৎকালীন রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন আকাশ। এই ৪ জন গ্রেপ্তার আছেন আর বাকি যারা আছেন এখানে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তারা পলাতক আছেন। তো কিছুক্ষণের মধ্যে হয়তো কোর্ট বসলে আমরা বুঝতে পারবো যে আজকে আনুষ্ঠানিক অভিযোগ আসলে দাখিল করা হচ্ছে কিনা এবং হলে নিশ্চয়ই সেটি আদালত আমলে নেবেন এবং প্রথম যে মামলাটি হয়েছিল সেটি এই শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের যে মামলাটি, সেটির একটি আমলে নেওয়ার পরে বিচার প্রক্রিয়া সেটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।